আপনি কোনো সরকারি সাহায্য পাচ্ছেন? না, এখন কিছু পাচ্ছি না। এখন কিচ্ছু পাচ্ছেন না? বার্ধক্য ভাতা না, পাচ্ছেন না? বার্ধক্য ভাতার জন্য আবেদন করেননি? আবেদন কি, আমার স্বামী তো নিখোঁজ, 12-13 বছর, কাকে আবেদন করব? আপনার স্বামী 12-13 বছর নিখোঁজ? কীরকম নিখোঁজ হলেন উনি? বাইরে কাজে গেছিল, তারপরে আর আসেনি। এখন বেঁচে আছে কিনা মরে গেছে বলতে পারবো না। কোথায় গেছিলেন কাজে? কোথায় গেছিলেন কাজে? বললো তো হুগলি কাজে যাব। হুগলি কাজে যাব? তখনও আপনি নরেন্দ্রপুরেই থাকতেন? তাহলে আপনার স্বামী হুগলি কাজে যাবে বলে বেরিয়েছিলেন, সকালে বেরিয়েছিলেন তাই তো? আর ফেরেননি? 12 বছর হয়ে গেল? 12-13 বছর হবে। আপনি খুঁজেছিলেন? অনেক জায়গা খুঁজেছি, পাইনি বাবা। পুলিশে জানিয়েছিলেন? না, পুলিশ টুলে অত বাবা, থানা পুলিশ করিনি খো। এমনি খোঁজ করেছিলেন তাই তো? পাননি খোঁজ তাই তো? মনে হয় নেই, মনে হয় আর নেই না? মাসিমা, শুনলাম আপনার স্বামী তো নিখোঁজ হয়ে গেছে, 10-12 বছর হয়ে গেল। তো আপনার কি আর কেউ নেই? না বাবা, আমার কেউ নেই। কেউ থাকলে আমি ভিক্ষে করতে বেরোতাম? কোনো আত্মীয় স্বজন কেউ নেই? নেই বাবা, আমার কেউ নেই দুনিয়াতে। মাসি, আপনার বয়স কত? 60 বছর। 60 বছর বয়সেও আপনি বেরিয়েছেন কি করবো ভিক্ষা বাবা? চাওয়ার জন্য? আমার তো কেউ নেই বাবা, আমাকে কে দেবে বাবা? ওই জন্য বেরিয়েছি। আচ্ছা, না বেরোলে খাওয়ার জুটবে না তাই তো? না বাবা, না বেরোলে খাবার জুটবে না। আপনি বেরোচ্ছেন এই বৃষ্টির বাদলার দিনে, মানুষজন আপনাকে হেল্প করছে, সাহায্য করছে কেউ? ওই একটা দোকানে চা দিলে, বিস্কুট দিলে, ওইটাই। আর কিচ্ছু না? না। সকাল থেকে এটাই হয়েছে শুধুমাত্র? আপনি যে ভিক্ষা করতে বেরিয়েছেন, মানুষজনের কাছে যে চেয়ে বেড়াচ্ছেন, মানুষজন হাসি মুখে দেয় আপনাকে? কেউ দেয়, কেউ দেয় না। কি বলে? বলে কাজ করো। আমি কাজ করার যদি ক্ষমতা থাকতো তো করতাম, পানি তো কাজ করতেও পারি না। এইরকম মানুষজন বলে? কেউ আর মানে হাসি মুখে কেউ আর সাহায্য করে না তাই তো? দিলেও টেরা চোখে তাকায় তাই তো? আপনি কি রোজ বেরোন? হ্যাঁ, কি করবো আর, না বেরোলে আমাকে কে খেতে দেবে? আচ্ছা, না বেরোলে আপনার মোটামুটি সংসার চলবে না তাই তো? না। আচ্ছা, মানে পুরোপুরি আপনি এই সাহায্য পেলেই আপনার সংসার চলে, মানে এই ভিক্ষাবৃত্তির উপর আপনি নির্ভর করেন তাই তো পুরোপুরি? এছাড়া আপনার কোনো পদ নেই? না। বছর আমি দিচ্ছি। এটা আবার ছিঁড়ে যাবে না বাবা? মাসি, কেমন লাগছে? ভালো লাগছে? খুশি তো? বলুন কিছু, খুশি তো? হ্যাঁ খুশি বাবা, ভগবান তোমার ভালো করুক। ভগবান ভালো করুক। আপনি ভালো থাকবেন, হ্যাঁ? শরীরের প্রতি লক্ষ্য নজর দেবেন, ঠিক আছে? সাবধানে থাকবেন। ভগবান আশা করি আপনাকে সুস্থ সবল স্বাভাবিক রাখবে, এই কামনাও করি। আপনি ভালো থাকবেন। মাসিমা, আশীর্বাদ করুন যাতে আমরা আরও অনেক গরিব দুঃখী মানুষের পাশে আর গরিবকে দুঃখীকে দিতে পারো বাবা। ভালো রাখো, ঠাকুর তোমার ভালো করবে। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ঠিক আছে? আবার আসবেন, আমরা আবার হেল্প করবো আপনাকে। আচ্ছা, আমাদের ক্ষমতা মতো। এবারে কি করবেন? আজকে বাড়ি চলে যাবেন? হ্যাঁ, ঝড় বৃষ্টি আসছে বাড়ি কিন্তু। চলে যাবো। এই ছেলেও বললো মাসি বাড়ি চলে যাবো। বাড়ি চলে যান, ঝড় বৃষ্টি আসছে, বাড়ি চলে যান। আর আবার আসবেন, আমরা দেখছি, আমরা আমাদের ক্ষমতা মতো আপনাকে সাহায্য করবো, ঠিক আছে? আচ্ছা। রাস্তা দিয়ে একজন বৃদ্ধ মহিলা হেঁটে চলেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। আমরা ওনার পিছু নিলাম, দেখে ওনাকে অসুস্থ এবং অসহায় মনে হলো। আমরা ওনার পিছু নিয়েছি, দেখি উনি কি করেন। কিছুক্ষণ পর দেখলাম উনি একটা গাছতলায় বসে পড়েছেন। মাসি, এখানে কি করছো? এই এসছি বাবা ভিক্ষা চাইতে। ও, সকাল থেকে বেরিয়েছেন তাই তো? কেউ কিছু দিচ্ছে না বাবা, তাই এখন শরীরটা ভালো লাগছে না, একটু বসে আছি। ও, শরীর ভালো লাগছে না আপনার? হ্যাঁ, বসে আছি। কখন বেরিয়েছেন? সকালে? এই সকালে ধরুন 8টা। 8টায় বেরিয়েছেন? বৃষ্টি হচ্ছে তো? হ্যাঁ, তাও বেরিয়েছিলাম, স্টেশনে দাঁড়িয়েছিলাম। কোথা থেকে আসছেন? নরেন্দ্রপুরে। নরেন্দ্রপুর থেকে আসছেন? নামটা কি?
মাসিমা? আমার নাম লক্ষ্মী দাস। লক্ষ্মী দাস। কত বছর এরকম করছেন? এই লকডাউন থেকে করছি বাবা। লকডাউন থেকে? কোনোরূপ সরকারি সাহায্য পাচ্ছেন না? না, আশেপাশের কোনো মানুষ করছে না? ক্লাব? ক্লাবের লকডাউনের সময় দিয়েছিল। হ্যাঁ, এখন আর কেউ কিছু হেল্প না, করছে? লকডাউনের সময় আমরা অনেক অনেক জায়গাতে পেয়েছি চাল ডাল খাবার দাবার। এখন হচ্ছে না, তাই না? না, সকালে কি খেয়ে বেরিয়েছেন? সকালে কিছু খাইনি। ওই চায়ের দোকানে এসে চাটা খেলেন শুধু, তাই তো? আর কিছু খাননি সকালবেলা? তাহলে বাড়ি গিয়ে রান্না করবেন? হ্যাঁ, রান্না তো করতে হবে, খাবো কি? একবেলা রান্না করেন তো? আর দুপুরে কি করেন? একবেলা রান্না করি, তারপরে কোনো সময় কোনো জায়গাতে আশেপাশে যদি দেয় মায়া করি, খাও দিদি দুটো ভাত দেয় আমাকে। আর এখানে কোথায় আপনি বসেন? কোনো জায়গায় কি বসেন? নরেন্দ্রপুর থেকে এসে শুনছিলাম নাকি আপনি একটা মন্দিরে এসে বসেন। এইখানে আগে বসতাম, এখন অনেক লোক হয়ে গেছে বলে আসি না, অশান্তি ঝগড়া কোন হয়। মন্দিরে বসতেন এখানে? এই তো এই সামনে মন্দিরটা আছে না। ভোলেনাথের মন্দির? হুম, এখানে অনেকজন হয়ে গেছে নাকি? হ্যাঁ। আর বসতে দেয় না? বসতে দেয় না তা না, মানে অনেকজন হয়ে গেছে, অশান্তি ঝগড়া হয় বলে আমি আসি না বাবা। মাসি, আপনার বয়স কত এখন? এখন 60। 60 বছর বয়স। তো 60 বছর বয়সেও আপনি বেরোচ্ছেন বাড়ি থেকে? কি করবো বাবা, আমার তো কেউ দেবার নেই সব বাবা। আপনি কি রোজ বেরোন? হ্যাঁ, কি করবো বাবা, না বেরোলে আমাকে কে খেতে দেবে? আচ্ছা, না বেরোলে আপনার মোটামুটি সংসার চলবে না, তাই তো? না, আচ্ছা, মানে পুরোপুরি আপনি এই সাহায্য পেলেই আপনার সংসার চলে, মানে ওই হ্যাঁ। ভিক্ষাবৃত্তির উপর আপনি নির্ভর করেন, তাই তো? পুরোপুরি? এছাড়া আপনার কোনো পদ নেই? না, আপনার কি নিজস্ব কোনো বাড়ি আছে? না, নিজস্ব বাড়ি নেই। তাহলে কি ভাড়া বাড়িতে থাকেন? হ্যাঁ, ভাড়া বাড়ি থাকে। ভাড়া কত নেয়? 500। 500 টাকা ইনকাম করতে তো আপনার অনেক কষ্ট হয়। কি করবো বাবা, এই পাড়ায় বেড়ে যা হয়, জমি দিই ভাড়া। মাঝে 2-3 মাস খুব শরীর খারাপ ছিল। অসুস্থ ছিলেন? কি হয়েছিল আপনার? এমনি চিন্তা ভাবনা, পায়ে ব্যথার জন্য বেরোতে পারিনি। আচ্ছা, তাই আপনার মানে ওই সময়টা মানুষজন আপনাকে হেল্প করেছে? হ্যাঁ, করেছে। আপনি কোনো সরকারি সাহায্য পাচ্ছেন? না, এখন কিছু পাচ্ছি না। এখন কিচ্ছু পাচ্ছেন না? বার্ধক্য ভাতা না, পাচ্ছেন না? বার্ধক্য ভাতার জন্য আবেদন করেননি? আবেদন কি, আমার স্বামী তো নিখোঁজ, 12-13 বছর, কাকে আবেদন করব? আপনার স্বামী 12-13 বছর নিখোঁজ? কেউ নেই আপনার বাড়িতে এখন? কীরকম নিখোঁজ হলেন উনি? বাইরে কাজে গেছিল, তারপরে আর আসেনি। এখন বেঁচে আছে কিনা মরে গেছে বলতে পারবো না। কোথায় গেছিলেন কাজে? হুম, কোথায় গেছিলেন কাজে? বললো তো হুগলি কাজে যাব। হুগলি কাজে যাব? তখনও আপনি নরেন্দ্রপুরেই থাকতেন? তাহলে আপনার স্বামী হুগলি কাজে যাবে বলে বেরিয়েছিলেন, সকালে বেরিয়েছিলেন, তাই তো? আর ফেরেননি? 12 বছর হয়ে গেল? 12-13 বছর হবে। আপনি খুঁজেছিলেন? অনেক জায়গা খুঁজেছি, পাইনি বাবা। পুলিশে জানিয়েছিলেন? না, পুলিশ টুলিশ অত বাবা, থানা পুলিশ করিনি খো। এমনি খোঁজ করেছিলেন, তাই তো? পাননি খোঁজ, তাই তো? মনে হয় নেই, মনে হয়। আর নেই না? আপনার শরীর ভালো আছে তো? শরীর ভালো নেই। কি অসুবিধাটা কি হচ্ছে? এই গা হাত পা ব্যথা, পাড়ায় বেড়ে বিক্রি করতে বেড়ায়, খুব শরীর খারাপ, মাথা যন্ত্রণা। কেউ তো বাবা, আমার তো সাহায্য করার কেউ নেই, ওই জন্য আমি ডাক্তার দেখাতে পারছি না। আচ্ছা, তা মাথা টাটা ঘুরে যায় না তো আপনার, এই যে বেরোতে আসেন? মাথা ঘুরে তো, আগের সপ্তাহে খুব মাথা ঘুরছিল। কিন্তু ডাক্তারের কোনো সাহায্য পাচ্ছেন না কারণ না। আশেপাশে কেউ সাহায্য করছে না? সাহায্য পেলে ডাক্তারটা দেখাতে পারতেন, হ্যাঁ, তাই না? সাহায্য পেলে ডাক্তার দেখাতাম। যে ভিক্ষা করতে বেরিয়েছেন, মানুষজনের কাছে যে চেয়ে বেড়াচ্ছেন, মানুষজন হাসি মুখে দেয় আপনাকে? কেউ দেয়, কেউ দেয় না। কি বলে? বলে কাজ করো, আমি কাজ করার যদি ক্ষমতা থাকতো তো করতাম, পানি তো কাজ করতেও পারি না। এইরকম মানুষজন বলে? কেউ আর মানে হাসি মুখে কেউ আর সাহায্য করে না, না। তাই তো? দিলেও টেরা চোখে তাকায়, তাই তো? মাসিমা, এদিকে তাকান। আমাদের ক্ষমতা অতি স্বল্প, আমাদের ক্ষমতা অনুযায়ী আপনাকে হেল্প করছি যতটা সম্ভব। আবার পরে দেখা হলে আমরা হেল্প করব আপনাকে। তো আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা যতটা পারি আপনাকে হেল্প করব, সেই মতো আমরা হেল্প করছি। আমাদের এই হেল্প করার কারণ হচ্ছে আমরা একটা সমাজের কাছে মেসেজ দিতে চাই, যাতে সকলে এসে
দরিদ্র মানুষদের পাশে দাঁড়ায় এবং তাদের সাহায্য করে, তাতে কি হবে, ওই দরিদ্র মানুষরা অন্তত দুবেলা দুমুঠো খেতে পাবে এবং তাদের মুখে হাসি থাকবে, এটাই আমরা চাই। এই কারণের জন্য আমাদের এই প্রয়াস। তো আমরা RSM টিভির পক্ষ থেকে আপনার হাতে আমাদের ক্ষমতা মতো আমরা সামান্য সাহায্য তুলে দেবো। তপনদা একটু বসো, আমি দিচ্ছি। এটা আবার ছিঁড়ে যাবে না বাবা? ঠিক আছে, এটার মধ্যে ঢুকিয়ে নাও সব হবে। তো মাসি, কেমন লাগছে? ভালো লাগছে? খুশি তো? বলুন কিছু, খুশি তো? হ্যাঁ খুশি বাবা, ভগবান তোমার ভালো করুক। ভগবান ভালো করুক। আপনি ভালো থাকবেন, হ্যাঁ, শরীরের প্রতি লক্ষ্য নজর দেবেন, ঠিক আছে? সাবধানে থাকবেন। ভগবান আশা করি আপনাকে সুস্থ সবল স্বাভাবিক রাখবে, এই কামনাও করি। আপনি ভালো থাকবেন। মাসিমা, আশীর্বাদ করুন যাতে আমরা আরও অনেক গরিব দুঃখী মানুষের পাশে আরও দাঁড়াতে পারি। গরিবকে দুঃখীকে দিতে পারো বাবা, ভালো রাখো, ঠাকুর তোমার ভালো করবে। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, হ্যাঁ। সাবধানে থাকবেন, ঠিক আছে? আবার আসবেন, হ্যাঁ। আমরা আবার হেল্প করবো আপনাকে, আচ্ছা, আমাদের ক্ষমতা মতো। এবারে কি করবেন, আজকে বাড়ি চলে যাবেন? হ্যাঁ, ঝড় বৃষ্টি আসছে বাড়ি কিন্তু। চলে যাবো, এই ছেলেও বললো মাসি বাড়ি চলে যাবো। বাড়ি চলে যান, ঝড় বৃষ্টি আসছে, বাড়ি চলে যান, আর আবার আসবেন, আমরা দেখছি, আমরা আমাদের ক্ষমতা মতো আপনাকে সাহায্য করবো, ঠিক আছে? আচ্ছা। অবশেষে RSM টিভির পক্ষ থেকে আমরা দর্শক বন্ধুদের কাছে আবেদন জানাই, আপনারা দয়া করে আপনাদের আয়ের কিছুটা অংশ নিয়ে আপনাদের আশেপাশের অসহায়, অসুস্থ, দরিদ্র, নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ান এবং তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন। আপনাদের অমূল্য সাহায্য যদি তাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেয়, এর থেকে আর ভালো কোনো কিছু হতে পারে না। মনে রাখবেন, হতদরিদ্র মানুষদের সেবার মাধ্যমেই কিন্তু ঈশ্বরের সেবা হয়। আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদের ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দেন। মঙ্গলময় ঈশ্বরের কাছে আপনাদের সবার সুস্থতা কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।